আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের সেশন 2 শুরু করতেছি। সেশন 1 এ আমরা হচ্ছে আরে নাম ভুলে যাই বারে, বারে ওটার। কি শেষ আইসোমরফিজম। করছি? আইসোমরফিজম। আইসোমরফিজম শেষ করছি। এখন হচ্ছে শর্টেস্ট পাথ দিয়ে শুরু করব। তো শর্টেস্ট পাথে ক্লাসে হচ্ছে আমাদের একটাই অ্যালগরিদম দেখানো হয়েছে, ডায়াস্ট্রা অ্যালগরিদম। তো এটাই আমরা দেখব। ডায়াস্ট্রা অ্যালগরিদমের এটা কি ছবিটা, ক্লাসে দেখাইছে? হ্যাঁ, এটা ক্লাসে দেখাইছে। তো আমি এটা নিয়ে নিই আমার নোটপ্যাডে। আচ্ছা, তো ডায়াস্ট্রা অ্যালগরিদমে আমাদের মেইন কাজটা হইতেছে যে শর্টেস্ট পাথ বের করতে হবে। কোশ্চেন কি দিছে এখানে দেখি, ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ফ্রম এ টু সি ইউজিং ডায়াস্ট্রা অ্যালগরিদম। আচ্ছা, আর লাস্ট অ্যান্সার কি আসছে সেটা একটু দেখে আসি। ওকে, অর্ডার স্টার্টিং পয়েন্ট থেকে আলাদাকে স্যাটিসফাই করতে হবে, ফাইনাল মাস্ট। আচ্ছা, এ টু সি তে আমার প্রশ্ন বলছে যে এ থেকে সি পর্যন্ত শর্টেস্ট পাথ বের করতে হবে। তো আমার এই কোশ্চেনের ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে শর্টেস্ট পাথে দুইটা অ্যান্সার আছে এ থেকে সি। একটা হচ্ছে এ বি ডি সি, আর একটা হচ্ছে এ ডি সি। ওকে, আমি এখানে একটু দেখি যে আমার এ বি ডি সিতে কত পাথ লেন্থ হয়। এ বি ডি সি তাইলে হচ্ছে এ এ বি না, একটাতে হয় হচ্ছে এ 8, বি একটা ডি সি, এটা হচ্ছে 3 3 6 আর 2 হচ্ছে 8 হয়। আর এ ডি সি আর একটা হচ্ছে এ ডি থেকে সি, 6 আর 2 এটাও 8 হয়। সো এ থেকে সি এর আমার হচ্ছে শর্টেস্ট পাথ দুইটা এখানে। ওকে, সমস্যা নেই। এখন একটু দেখি স্যার কেমনে করছে। ডায়াস্ট্রা অ্যালগরিদমে আমার ইনিশিয়াল পিকচার হচ্ছে এটা, অ্যান্ড কোশ্চেন এটা। সবার প্রথমে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ডিলেট অল লুপস, অ্যান্ড দুই হইতেছে ডিলেট প্যারালাল এজেস উইথ হায়ার কস্ট। তো এইখানে আমার লুপ আছে হচ্ছে সি এর মধ্যে, তাহলে আমি সি এর লুপটা কেটে দেবো। আর প্যারালাল এজ আছে এ থেকে বি এর সাথে একটা, আর হচ্ছে ই থেকে ডি এর সাথে একটা। তো এর মধ্যে দুইটা প্যারালাল এজের মধ্যে সবচেয়ে দামিটাকে আমি বাদ দিয়ে দেবো। এ থেকে বি এর মধ্যে দামি বেশি ছিল হচ্ছে 5, তো এটা 5 বাদ। আর ই থেকে ডি এর মধ্যে আমার দামি বেশি ছিল 10, তো এই 10 বাদ। এটা বাদ, এটা বাদ, আর এই লুপ বাদ। তাইলে লুপ টুপ বাদ দিয়া আমরা হচ্ছে এইটা পাই। এইটা হবে হচ্ছে আমার ফাইনাল ইমেজ, যেটার উপর আমি কাজ করবো। ওয়েটের যেটার বেশি সেটা বাদ যাবে। হুম, হ্যাঁ, সেকেন্ড বলছে ওয়েটের যেটা বেশি সেটা বাদ যাবে। প্যারালাল এজে যেটার হ্যাঁ, ওয়েট বেশি সেটাকে বাদ দিয়ে দেবো আমি। উপর থেকে 5 বাদ দিছি, 3 আছে, আর নিচ থেকে 10 বাদ দিছি, 6 আছে। আর কোনো লুপ থাকলে সেই লুপ বাদ যাবে, লুপ গেছে বাদ। এখন আমি ডায়াস্ট্রা ফেলাম। ডায়াস্ট্রা বানানটাই মনে থাকে না, একটা ঝামেলা। ডাই ডাই ডাইজেক্সট্রা ডাইজেক্সট্রা ডাইজেক্সট্রা, দেখি দেখি লিখি, ডাইজেক্সট্রা। ডায়াস্ট্রা অ্যালগরিদম। পেন কাজ করতেছে না ঠিক মতো। অ্যালগরিদম, আচ্ছা। তো স্যার কি করছে, একটু দেখি এসে। ডিলিট করার পরে
এখন হচ্ছে একটা করে ফিগার আঁকছি। প্রথমে হচ্ছে এ থেকে শুরু করছে, হচ্ছে আমার যেহেতু বলছে এ থেকে সিতে, তাহলে আমাকে এ থেকে শুরু করতে হবে। তো ফিগার ওয়ানে আমি এ থেকে শুরু করলাম, অ্যান্ড এর কি লিস্ট করছি এটা, এ থেকে সি একটাও যাইতে পারি, পারি না। ডাইরেক্ট যাওয়া যায় নাকি সেটা চেক করছিস কেন? এ থেকে বি, বি থেকে সি। এ থেকে ই হচ্ছে 2, এখানে কাটছি কেন এটা তো মনে পড়তেছে না। এখানে নিচে ছিল যাও তো মফিন। 3টা লিস্ট। একটা হচ্ছে এ এ থেকে যখন শুরু করছি এর সাথে 3টা নোড কানেক্টেড আছে, 3টা ভার্টেক্স, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে বি। তাইলে এ থেকে বি এর কস্ট হচ্ছে 3। তো এখানে 3 দিয়ে এ বি কমা দিয়ে লিখছি, দেন হচ্ছে 2 দিয়ে এ আর ই কমা দিয়ে লিখছি, আর একটা হইতেছে যে 6 দিয়ে এ আর ডি কমা দিয়ে লিখছি। এটা বুঝলাম। লিস্টের এইটা কাটলাম কখন? ভুলে দাগ রাখছে নাকি দেখ। আচ্ছা দেখি, ওই ওই পাশে যাই, 2 নাম্বার পিকচারে দেখি। আমি এটা হাতে করব আবার পুরাটাই, তো ঝামেলা নেই। এখন এ শেষ হওয়ার পরে আমি সবচেয়ে ছোট রাস্তা যেটা, সেইখানে যাব। ছোট রাস্তা হচ্ছে 2, এই লিস্ট থেকে 2-এ গেলাম। 2 থেকে এখন হইতেছে আমার দেখা যাচ্ছে যে 2-এর সাথে এ তো আগে থেকে ছিল, বি আছে আর ডি আছে। বি এর দূরত্ব হইতেছে 7, তাইলে আমার হচ্ছে এ ই আর বি এটা নিলে হইতো 9 টোটাল, 7 আর 2। আগের ছিল 2, এ থেকে ইতে 2 আর এটা হচ্ছে 7, তাহলে এ ই বি এটা নিলে হয়তো 9, কিন্তু এটা লিখবো না কেন? কারণ হচ্ছে আমার আগে থেকেই এ থেকে বিতে যাওয়ার 9-এর যে ছোট রাস্তা অ্যাভেলেবেল আছে। ওকে, এই কারণে এটা লিখলাম না। আবার হচ্ছে ই থেকে ডিতে যাওয়ার সময় আমার হচ্ছে 2 আর 6 মিলে টোটাল 8 হয়। 8 হলে হচ্ছে এ ই ডি হয়, কিন্তু এটাও লিখবো না কারণ আমার হচ্ছে এ থেকে ডিতে যাওয়ার আগে থেকেই ছোট রাস্তা আছে, সেটা হইতেছে 6। তো এটাই থাকলো। আর শুরুতে মনে হয় সি এর যে ভ্যালু এটা ইনফিনিটি লিখছিলাম শুরুর পিকচারে। হ্যাঁ, কারণ এ থেকে সি এর আমার ডিরেক্ট কোনো রাস্তা নেই, এই কারণে শুরুতে এটা ইনফিনিটি লিখে নিয়েছিলাম। আচ্ছা 2 ডান, 3-এ কি হয় দেখি। আচ্ছা 2টা কাটছি, আবার ওইটাও কাটছি, এটা ঝামেলা। কাটলাম কেন? শর্টেস্ট তো মনে হচ্ছে না, কঠিন মনে হচ্ছে ওটা। কঠিন না, কিন্তু কাটছি কেন এটা মনে নেই, ঝামেলাই যায়। রাজদীপ এটা খুব ইজি লাগছিল, তো মনে হয় অ্যালগোরিদম ইউজ করে না। তুমি অ্যালগরিদম ছাড়া যত ইজি করো তোমার 1 মার্কও পাবে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এ ই নিছি, তারপরে এ বি নিছি নাকি? এ ই লিস্টের মধ্যে কি করছি? এ ই, তারপরে এ বি। ও আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এই যে ফিগ 1 থেকে ফিগ 2 তে আমি যে এ বি এ ই নিয়ে কাজ করলাম, এ ই এর এজ ছিল মানে কি বলে, কস্ট ছিল 2, তো এই কারণে মনে হয় লিস্ট থেকে এটা কেটে দিছি যে এটা আমি নিয়ে কাজ করছি। নেক্সটে আমি হচ্ছে আমি এই 3 আর এ বি কে কাটবো আর এই এ বি নিয়ে কাজ করব। পরের ইমেজে ওইটাই দেখা যাচ্ছে, এই যে বি কে, বিতে চলে আসছি আমি। তো বি এর পরে এখন হচ্ছে আমি বি থেকে এ তে তো কিছু করার নাই, বি থেকে ই, ই থেকে আমি বিতে আসছি, তো এটাতেও কিছু করার নাই। এখন আমি বি থেকে 2টা জায়গায় যেতে পারি, একটা হইতেছে ডি তে আর একটা হচ্ছে সি তে। তাহলে বি থেকে ডি তে যখন যাব তখন আমার পাথ হবে হচ্ছে এ বি ডি, এ বি ডি হবে পাথ, আর ওয়েট হবে হচ্ছে আগের 3। ওমা, 5, ওমা, বিডি এর ইয়া কই? 3 3, এখানে 5 3 হবে। 11, এটা লিখতে ভুলে গেছি, লেখাই হয় না এখানে। এটা 3 হবে, ওটার ওয়েট 3 দেওয়া আছে। 6 7 8। তাইলে এই 3 আর এই 3 মিলে 6, এই জন্য এখানে 6 লিখছি আমি। 6 কেন লিখলাম? কারণ হচ্ছে আমার আগেও ছিল 6, এখনো 6ই আসছে, বাট নতুন আর একটা পাত আসছে, এই কারণে এটা লিখছি। তো আর যদি এটা বেশি হইতো, এ বি ডি এর ভ্যালু মানে কস্ট যদি বেশি হইতো তাহলে এটা লিখতাম না। যাই হোক, আর বি থেকে আরেকটা হচ্ছে সি তে, এবং সেটা হচ্ছে 3 আর 10 মিলে 13 হয়, তো সেটা লিখলাম।
ওকে ডান। এবার লিস্টের নেক্সট আরেকটা নেব, সেটা হচ্ছে এডি হওয়ার কথা। দেখি, হ্যাঁ হ্যাঁ এডি নিচে। নেক্সটের লিস্টের এডি কাটবো আর এডি নিব, ডিতে আসবো আর কি। তো ডি থেকে আমি ইতে যাওয়ার দরকার নাই, কারণ আমি ইতে অলরেডি আসছিলাম। তো ডি থেকে আমি ডিরেক্ট হচ্ছে বিতেও যাব না, এতেও যাব না, ডি থেকে সিতে যাওয়া যায়। তো ডি থেকে যখন সিতে যাব, তখন দেখতেছি যে আমি আরো কম কস্টেই যাইতে পারতেছি। সেটা হইতেছে যে আমার এ থেকে ডি তে 6 আর ডি থেকে সি তে হচ্ছে 2। তো এমা মা 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 কি করেছি এটা, এ বি ডি সি, এ বি ডি সি, এ বি ডি সি। আচ্ছা রাজীবের নোটটা একবার দেখতে চাস? দাঁড়াও একটু। আমার কাছে যেটা সেমই লাগতেছে। সেম হলো, এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যেতেছে। না, ও কি করছে আমার যা মনে হচ্ছে, ও হচ্ছে মানে তিনটা পাত নিয়ে কাজ করছে, আর নোট কিছু বেশি নিয়েছে। এছাড়া কোনো ডিফারেন্ট আমি দেখতেছি না। এ বি হ্যাঁ, সি, আমার লিখলো, এগুলো টানতেছে, মিলাচ্ছে, বুঝতেছে। এ ডি সি। কনসেপ্ট সেম, তবে অনেকেই হচ্ছে তো সূত্র ইউজ করছে। আমি ওই জন্য ভাবলাম হয়তো নশোটা আলাদা হতে পারে, আমি দেখছি না প্রায় সেম। এইটা আর তো এখানে হবে না। এ বি ডি সি, বি থেকে ডি তে উপরে কিছু লিখছিলাম, লিখছিলাম কি লিখছিলাম, এ ডি সি। আচ্ছা এডি ছিল, ওই পাশে একটা এ বি সি ছিল, এটা এডি হোক, সমস্যা নাই। And ঠিক আছে, হাতে কলমে করি, মাথায় আসবে না নইলে, করতে করতে আবার আসবো, এখানে সমস্যা নেই। একটু টেলিগ্রাম দেখ, একবার দেখতে পারি, দেখতে সমস্যা নেই। দে তো কি দিছে, ওটাও আমি একটু চেক করি, যদি লিস্ট আমার থেকে ওর অ্যাপ্রোচ ভালো হয়। যদিও আমি খাতায় পুরোপুরি তুলছি ক্লাসে যা করাইছে, কিন্তু দেখা লাগছে যদি সবগুলো আলাদা আলাদা পিডিএফ করছে। না, আমি চাইছি তো অন করছি। আমারটায় লেখা কম আছে একটা, সম্ভবত। না 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 না, ওর কি সেম এক্সাম্পল ইউজ করছে আমার মতো? হ্যাঁ, অ্যান্সার সেম নাকি চেক না, কর। অ্যান্সার সেম না। আমারটাতে দুইটা শর্টেজ পাথ আসছে, ওরটাতে মাত্র একটা এই আসছে। নসীন দেখ, ও হচ্ছে শুধুমাত্র এ বি সি গেছে, তারপর হচ্ছে ও বেশি দেয় না, এটা তুই বেশি সিলেক্ট করছিস। ও শুধু এ বি সি গেছে, এ বি এ বি সি গেছে মনে হয়, আর এ ই ডি এ ই এখন ডি সি গেছে। ডায়াস্ট্রা অ্যালগোরিদম সবগুলো চেক করবে, কারণ সবগুলো চেক না করা পর্যন্ত আমার অ্যালগোরিদম কখনোই বলতে পারবে না যে এইটাই আমার শর্টেজ পাথ। কারণ অন্য এমন কোনো পাথ থাকতে পারে যেটাও ভিজিট করে না, কিন্তু ওইটাই শর্টেজ পাথ হইতে পারে। তো ডায়াস্ট্রা সবগুলা পাথ ভিজিট না করা পর্যন্ত কোনোদিনও থামবে না। তো কিন্তু এটা একসাথে শর্ট স্পট হলে কোনটা অ্যাকচুয়াল শর্ট স্পট হবে? দুইটাই অ্যাকচুয়াল, যেহেতু দুইটার কস্টই কম বা দুইটার কস্টই সেম, তাহলে দুইটাই শর্টেজ পাথ আমার। একাধিক শর্টেজ পাথ থাকতে পারে না। এটা এই ক্ষেত্রে পাত দেখবে নাকি? আচ্ছা, তো শর্ট স্পটে একটাতে কিন্তু পাত লাগছে বেশি, এজেস কম, আর একটাতে পাতও কম, এজেস এজেস সেম, তাহলে এই ক্ষেত্রে কি আমরা পাত কাউন্ট আমার করবো? ডাজেন্ট ম্যাটার। আমার 10 টাকা দিয়ে এখন আমি কি এক্সাম্পল দেই, এক্সাম্পল দেই, AB4 এর গোড়ায় দাঁড়ায় আমি যদি গ্রিন গার্ডেন যাইতে চাই, ঠিক আছে, তাইলে ডান দিক দিয়ে গেলেও যে রাস্তা যাওয়া হাঁটা লাগবে, বাম দিক দিয়ে গেলেও সেই রাস্তায় হাঁটা লাগবে। সো যে দিক দিয়ে যাই আমার কস্ট সেম, দুইটাই শর্টেজ পাথ আমার। এটা হচ্ছে এক্সাম্পলটা বলা যায়, ঠিক আছে? না 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 না। ঠিক আছে না? বাম দিয়ে গেলে হচ্ছে আমার ওই ওই যে গাছগুলোর ওই দিক দিয়ে মসজিদের সামনে দিয়ে যাওয়া লাগবে, আর ডান দিক দিয়ে গেলে হচ্ছে ওই গলফ ক্লাবের সামনে, গলফের মাঠের সামনে দিয়ে তারপরে অ্যাডমিশন অফিসের সামনে দিয়ে যাওয়া লাগবে। আমার রাস্তা আলাদা, বাট কস্ট তো সেম। কস্ট সেম হইলে আমার ম্যাটার করে না যে আমি 10টা এজে যাচ্ছি না 5টা এজে যাচ্ছি। অ্যাটলিস্ট এটাই আমার জানা। তো বাকিটা আমি শুরু করি, চলো। হাতে কলমে না করলে হবে না। তো আমার শুরুতেই হচ্ছে ডায়াস্ট্রাতে এইটা ছিল কোশ্চেন। কোশ্চেন থেকে আমাকে বলছে
এ থেকে সি শর্টেস্ট। কলম রেসপন্স না করলে তো এ থেকে সি। কিরে আসি না গেলাম? আসি আমরা। আচ্ছা আচ্ছা বাবু, তোর এই কলমটাকে ব্যবহার করিস তুই? আমার কয়েকদিনের জন্য দে তো এটা, হ্যাঁ করি তো মোবাইলে, কাজে লাগে। মোটামুটি ভালো ইউজ করি, মোবাইলে করি আর কি। ও আচ্ছা, আচ্ছা। তাইলে তো লাগবে। হ্যাঁ ওকে, তাইলে হচ্ছে শুরুতে আমরা কি করছি, আমাদের প্যারালাল এজগুলো থেকে দামি এজগুলো বাদ দিয়ে দিছি এন্ড লুপ বাদ দিয়ে দিছি, দেন এইটা পাইছি, এটাকে পাইছি। এটা পাওয়ার পরে এখন হইতেছে আমার কাজ শুরু হবে। স্টেপ 1, আমি এ থেকে সিতে যাব। নিতেইছে না। অফ করে অন কর। কি অফ করে অন করবো? আমার এটা অ্যাক্টিভ পেন না তো। ওহ সরি। অ্যাক্টিভ পেন হলে তো ভালোই হতো। নিস নিস দাম নিস। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি এ তে শুরু করব। এই পাশে একটা লিস্ট মেইনটেইন করছিল স্যার, এটা লিস্ট নাম দিছে না কি দিছে? লিস্টে লেগেছিলে। লিস্ট। আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে সি তে যাব, কিন্তু আমাকে লিস্টে কেন দেওয়া হলো এ থেকে ই, এ থেকে বি, এ থেকে ডি? কারণ আমার এই এ থেকে সি তে যাওয়ার ডাইরেক্ট কোনো রাস্তা নাই আমার কাছে। এই জন্য আমি এ থেকে যে কয়টা পর্যন্ত আগে যেতে পারবো সেগুলো দেখতেছি যে কত কত হ্যাঁ, ওয়েটেড, এই তো? প্রত্যেকটা দেখতেছি আমি। তোর ল্যাপটপে তাহলে বাবু রাজীব তিনটা নিছিল আর এখানে প্রত্যেকটা নেওয়া লাগতেছে, এই পার্থক্য। তোর প্রত্যেকটাই ল্যাপটপের নিতে স্ক্রিন হবে, করতেছে তোর। প্রত্যেকটাই নিতে হবে। তুই তো স্কিপ করতে পারবি না। তোর কাছে যখন অনেক বড় একটা গ্রাফ থাকবে, তুই কোনটা ছাড়ে কোনটা স্কিপ করবি? কোনো উপায় আছে তোর বুঝছি কাছে? বুঝছি। তাহলে তো এ থেকে ই, ই থেকে ডি, ডি থেকে সি তেও যাবে, এ থেকে ডি, ডি সি তেও পড়ে যায়। এ বি সি যায়, আবার হচ্ছে এ ডি সি যায়, এ ই ডি সি যায়, আবার এ ই ই বি ডি সি, সি যায়। হ্যাঁ এ ই, এ ই ডি বি সি যায়। অনেকগুলাই যায়, কিন্তু রাজীব অনেক তিনটা করছে, পার্থক্য এই। এ ই বাট ডি। অনেকে দেখবেন সূত্র দিয়ে করছে, ওরে মাথা খারাপ হয়ে গেছিল দেখে আচ্ছা আমার জায়গা। বাদ, ডাটা যেটা একটা শিখতেছি একটাই শিখি ভালো করে, 10টা শেখার এটাই কোনো বলবো। দরকার নেই। ওকে এবার দেখি আমরা কি দেখবো, যে আমার লিস্ট। লিস্টে কি লিখবো। আমার এ থেকে একটা গেছে বি তে, একটা ডি তে, আর একটা হচ্ছে ই তে। তিনটা পাত আছে আমার। তো তিনটা পাত হবে হচ্ছে আমার সি এ টু বি। তাহলে এ বি সি প্রথমে নিব। না এ থেকে বি হচ্ছে সি। লিস্টে। আচ্ছা টাচ পেন বহুত জ্বালাইলো। তো আমার বলতো এটা হচ্ছে থ্রি, থ্রি থেকে হচ্ছে এ কমা বি, কমা বি না, এতে পর এ থেকে টু, থ্রি একটা, আর একটা হইতেছে হচ্ছে সিক্স, টু এ থেকে ডি, সিক্স এ থেকে ডি, আর একটা হইতেছে টু এ থেকে ই। ই। এখন আমার যেটা মনে হইতেছে, স্যার সর্ট করে নিছিল শুরুতেই লেখার সময়। এখানে স্যারের লিস্টে সর্টেড ফর্ম দেখা যাচ্ছে, তাহলে আমারও মনে হয় সর্টেড লেখা উচিত। কারণ পরবর্তীতে আমি এ ইতে যাব, কেমনে? আমি সর্টেডে সবচেয়ে ছোট রাস্তা যেটা সেটাতে যাচ্ছি।
তাইলে আমার এখানে একবারে সর্ট করেই লেখা লাগবে। কিন্তু আগে 3 গেছে, তারপর 2 গেছে। আগে আগে 2 গেছে, তারপর 3 গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো সর্ট করে নিছি আমি। সর্ট করে নেওয়ার পরে স্টেপ 1 এর পিকচার আঁকতে হবে তো আবার। আরে পিকচার আঁকতে হবে। A B C D and এটা হচ্ছে E, ওকে। আচ্ছা, এখানে ভ্যালুগুলো লিখবো। ভ্যালু তো সব থাকবেই ওখানে। আচ্ছা, ভ্যালুগুলো আমি না লিখলাম, ভ্যালু কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে যে প্রতিটা এজের ভ্যালু। এখানে 3, এখানে 6, এখানে 7, 2, 3, 10, 2, 6 সব লিখতে হবে। আমি জাস্ট লিস্টের ভ্যালুগুলো লিখি। এ থেকে বিতে গেছি আমি 3 দিয়ে, এখানে 3 লিখবো। থ্রি হচ্ছে এ কমা বি। আমার নেট যদি আউট হয় আমাকে কল দিবি সরাসরি, কারেন্ট যাচ্ছে বারে বারে। আসি, হ্যালো। ইয়েস। হ্যাঁ, আমার কোনো সমস্যা হয় ডিরেক্ট ফোনে কল দিবি। আচ্ছা, এ থেকে বিতে হচ্ছে 3ab। আমার এ থেকে ডিতে ছিল 6ab, 6a কমা ডি। আর ইতে হইতেছে 2a কমা ই। তাহলে এখানে হচ্ছে 2a কমা ই, ওকে। আমি ভিজিট করতেছি হচ্ছে এ, ডান। এরপরে এখন আমি কোথায় যাব? আমার লিস্টে 3টা ভ্যালু ইন লিস্ট হয়েছে, তো আমি হচ্ছে 2 কাটলে আমার হচ্ছে ইতে যাব, ওকে। 2 কেটে আমি ইতে যাব। আমি স্টেপ 2 করতেছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, তুই তো ছবি তো সেমই আঁকতেছিস, রাইট? তাহলে আমার স্টেপ 1 2 বারবার একই জিনিস আমি না না, রিপিটেড কিসের ছবি একে কে বলছে ছবি একে আঁকতেছি? মাথা ঠিক আছে তোর? এরপরে এখন আমি ইতে যাব, ওকে। প্রত্যেক স্টেপে ছবি আঁকতে হবে। এই ইতে আসলাম। ইতে আসার পরে আমার লিস্টটাকে আমি একটু নামাই নিয়ে আসি। আমার পরীক্ষার খাতায় তো আমি পাশাপাশি লিস্ট থাকবে, লিস্টে ঝামেলা হবে না, বাট এখানে আমার লিস্ট পাশাপাশি থাকতেছে না। তো প্রথম স্টেপটা আঁকছিস লিস্ট একটাই থাকবে। আচ্ছা, প্রথম ছবিটা হচ্ছে শুধুমাত্র লুপ আর ইয়াগুলা বাদ দিয়া, আর লুপ বাদ দিয়ে এইটা হচ্ছে প্রথম ছবি। এরপরে স্টেপ 1। স্টেপ 2 তে এখন কি করব? স্টেপ 2 তে হচ্ছে আমার ই আসছে। এখন ই থেকে আমি কই যাইতে পারি? আমি এ তে যাওয়া লাগবে না, কারণ আমি এ থেকে ই তে আসছি। এবার ই থেকে আমি বি তে যাইতে পারি আর ডি তে যাইতে পারি। এখন আমি লিখবো কি কি, এটা হচ্ছে কথা। লিখবো কি কি? ওকে, ই থেকে যদি আমি বি তে যাই তাহলে আমার কস্টিং কত হয়? এটা ভ্যালুগুলো না লিখলেই হবে। 6 6 3 7 3 6 7। এখানে হচ্ছে 3 6 7 3 6 7 2 6 2 10 3 2 6 2 10 3, ঠিক আছে না? 3 2 6 7 10। এটা মিলাই দেখ তোরা একটু ব্যাকএন্ডে, ভুল হইলে বল আমাকে। আর আমি এখানে হচ্ছে ই থেকে এখন আমি বিতে যাব। ই থেকে বিতে গেলে আমার কি হয়? ই থেকে বিতে গেলে আমার কস্টিং হয় হচ্ছে 2 আর 7, টোটাল 9 হয়। তাইলে আমি এ থেকে বিতে যাওয়ার কস্ট পাইতেছি। এ থেকে বিতে যাওয়ার কস্ট যদি আমি ই হয়ে ঘুরে যাই, সেক্ষেত্রে আমার 9 হয়ে যায়।
9 হইলে আমার এ ই বি হইতো, কিন্তু আমার প্রিভিয়াসলি 3 অর্থাৎ কম দামি একটা রাস্তা অ্যাভেলেবেল আছে। এই কারণে আমি এই জিনিসটা লিখবই না, এটা বাদ, যেহেতু আমার কম দামি রাস্তা অ্যাভেলেবেল আছে। আর ই থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, সেটা হলো ডি। আমি মেইনলি কিন্তু প্রত্যেক সময় এটা মনে রাখবি যে আমি অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি এ থেকে সিতে যাওয়ার রাস্তা খুঁজতেছি। সো এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এ থেকে এই নোডে আসার জন্য মিনিমাম ভ্যালু কোনটা সেই ভ্যালুটা লিখতে হইতেছে বারে বারে। অর্থাৎ ডিতে আসতে হইলে আমাকে এ থেকে আমি ডিতে ডিরেক্ট আসতে পারতেছি 6 রাস্তা দিয়ে। তো এ থেকে ই হয়ে যদি আমি ডিতে যাইতে চাই, সেই ক্ষেত্রে আমার কস্ট কত? কস্টটা হবে ই থেকে যদি ডিতে যাই তাহলে 6, আর এ থেকে ইতে আসতে কস্ট হচ্ছে 2। 2 আর 6 এই দুইটা মিলে হয় হচ্ছে 8। কিন্তু 8 আমি নিব না। কেন নিব না? কারণ আমার আগে থেকে 6 অ্যাভেলেবেল আছে। সো আমি এখানে কিছুই লিখবো না, কিছুই লেখা হইলো না। ই ভিজিট করা ডান। এবার আমি স্টেপ 3 তে যাব। আলটিমেটলি লেখা তো একটাই হইতেছে, রাইট? শুধু গোল্লাটা দেওয়া হচ্ছে এক্সট্রা। গোল্লা ছাড়া তো ছবি সেমই থাকতেছে। এই বারবারই একটা ছবি আঁকতে হবে। এটাই তো কইতেছি যে একই ছবি বারবার আঁকতেছে, শুধু এতে একবার গোল্লা দিচ্ছি, ইটে একবার গোল্লা দিচ্ছি। তুই আগের সেমিস্টারে করেছিলি গুল্লু, সেই গুল্লু দিচ্ছি। সরি, আগের সেমিস্টার সাইন অফ করে দাও। নাওশনের ফেভারিট গুল্লু। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্টেপ 3 করব। না গোল্লা দেওয়া স্টেপ 3 তে আমার এ ভিজিট হইছে, ই ভিজিট হইছে। এবার হচ্ছে আমি এই যে কাটতেছি সেট, আমার লিস্টটাকেও নিচে নামাই নিয়ে আসি। লিস্ট একটাই থাকবে, লিস্ট 2টা 3টা আঁকার দরকার নেই। বা চাইলে আঁকতে পারছিস তোরা, পরীক্ষার আচ্ছা, খাতায় তো এক পেজে করতে এখন পারবো, সমস্যা হবে না। এবার হচ্ছে এখন আমি, কি আমার কাটা গেল কি তাহলে? 3 AB কাটা গেল? এবার হচ্ছে 3AB কাটা যাচ্ছে, অ্যান্ড আমি হচ্ছে বি তে যাব। তো আমি আমার বি ভিজিট করতেছি, বি ভিজিট অ্যাকচুয়ালি আমি করলাম, দেখতে যেতে চেয়েছিলাম, বুঝতে পারছি। বিতে ভিজিট করলাম, রাইট? তো বিতে ভিজিট করার পরে আমার এ থেকে বি এর একটা রাস্তা অলরেডি আছে, সেটা হচ্ছে 3AB। এখন বি থেকে ইতে আমার যাওয়ার দরকার নেই, কারণ ই থেকে অলরেডি ই থেকে বিতে ভিজিট করে আসছি, অ্যান্ড ওই সময় দেখছি যে আমার ই ওটা থেকে যদি বিতে শর্টেস্ট আসি তাইলে সেটা খরচ আরো বেশি হয়, সো ওইটা নিলাম না। এখন বি থেকে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে সি তে যাইতে পারবো, একটা হচ্ছে ডি তে যাইতে পারবো। সো সি তে যখন পাইলাম, শুরুতে আর একটা জিনিস ভুল করছি। এটা হইলো প্রত্যেকটা পিকচারে এটা থাকবে যে সি এর ভ্যালু ইনিশিয়ালি ইনফিনিটি, এরকম একটা থাকবে প্রত্যেকবারে। এখন না দিলে সমস্যা আছে। এটা দিতে হবে, দেখাইতে হবে। তো যখন অ্যালগোরিদমে কাজ করব, তখন আমরা এখানে ইয়া করব, তো দেখাবো তো যে আমার সিতে ইনিশিয়ালি কোনো রাস্তা নাই, তো এটা ইয়া করার জন্য এরকম ইনফিনিটি ভ্যালু সেট করতে হবে না। আচ্ছা, যাই হোক, সিতে ইনফিনিটি সেট করা আছে। এখন হচ্ছে আমি বি থেকে সিতে যাব। বি থেকে সিতে যাওয়ার সময় দেখতেছি যে আমি 13 ওয়েট দিয়ে একটা ইয়া পাচ্ছি, রাস্তা পাচ্ছি। 13 ওয়েট ইউজ করলে এ বি সি। এখন ইনফিনিটি বড় না 13 বড়? ইনফিনিটি বলো। তখন এই ইনফিনিটি কাটা, ইনফিনিটি কেটে 13 লিখলাম এখানে। আর বি থেকে আরেক জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে ডি। বি থেকে ডিতে যাওয়া যায়, এবং কস্ট হচ্ছে এ থেকে বিতে 3, বি থেকে ডিতে হচ্ছে 3, টোটাল 6। আগেরও একটা 6 আছে, এখন আরেকটা 6 পাইলাম, তাহলে সেটাও লিখবো আমি। নতুন আরেকটা 6, সেটা হচ্ছে এ ইডি বি আর ডি। কস্ট যেহেতু সেম, রাস্তা আমার কাছে ম্যাটার না। ওকে, তো স্টেপ 3 আমার ডান। এইবার হচ্ছে আমি স্টেপ 4-এ যাব। স্টেপ 4-এ যাওয়ার জন্য আমি হচ্ছে 6AD কাটবো। আমি এটাকে কপি করে আরে আবার কারণ আমি অবশেষে ডিতে যেতে পারছি তাই। হ্যাঁ, কারণ আমি অবশেষে ডিতে যেতে পারছি তাই। না, আমি লিস্ট কাটছি তাই। লিস্টে আমার এ আর ডি এর রাস্তা আছে, এই জন্য আমি ডিতে যাব। হ্যাঁ, আমার মতো বি থেকে ডি ঘুরে আসছে। এবার হইতেছে আমি স্টেপ 4-এর কাজ করব। স্টেপ 4-এ আমি হচ্ছে লিস্টটাকে নামাই নিয়ে আসি আর একটু। ওকে, লিস্ট নামাই নিয়ে আসছি।
আমার এটা এখনো কাটে নেই, এই মাত্র কাটবো। আমি 6 কাটলাম আমার লিস্টের এডি। ও, কাটার আগে আরেকটা জিনিস তো নিতে হবে, ভুলে গেলাম। আরে রে 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 রে। আচ্ছা, লিস্টটা উপরে আছে তো, আমার 6 এখনো কাটি নেই। ধরো 6 কাটি নাই, কিন্তু আমার এই যে বি থেকে যে সিতে আসলাম, নতুন একটা পাথ নিছি না, 13 এবিসি। তাহলে এটা এখানে লিস্টের মধ্যে ইনক্লুড করতে হবে, তো ইনপুট দেওয়া লাগবে না, 13 এবি সি, এটা ইনপুট দেওয়া লাগবে। আবার হচ্ছে বি থেকে ডিতে গেছি, আরেকটা রাস্তা পাইছি, ওইটা ছিল হচ্ছে 6। তাহলে ও আচ্ছা, এখানে সর্টেড করে লিখতে হবে, সমস্যা নেই। 6 আর 13 দুইটা রাস্তা পাচ্ছি, দুইটা আমি শর্ট করে লিখি। লেখালেখি কেচাল, সফটওয়্যার না লিখলে সমস্যা আছে। আমি তো শর্টের ফর্মে আগাচ্ছি না, শুরুতেও 3টা উল্টাপাল্টা আসছিল, আমি শর্ট করে লিখছিলাম না, এটা তো শর্ট করে লেখাটাই ভালো। তো এটা আসছে হচ্ছে এ বি ডি। ওকে, এইবার হচ্ছে আমি লিস্ট থেকে কাটবো, কি কাটবো, 6 এডি যেটা, সেটা কাটবো। ওকে, কাটলাম। তাহলে আমি এখন ডি ভিজিট করব। ডিতে আসলাম, ডিতে ভিজিট করার পরে ডি থেকে আমি যাইতে পারি কোথায় কোথায়, ডি থেকে মাত্র সিতে যাইতে পারি। তো ডি থেকে আমি সিতে যাইতে পারি, অ্যান্ড ডি থেকে বিতে আমার যাওয়ার দরকার নেই, কারণ বি আমি আগে ভিজিট করা শেষ, আমার ইও ভিজিট করা শেষ, এও ভিজিট করা শেষ। এখন আমি ডিতে আসি, ডি থেকে আমি ইতে যাব ভিজিট করে, সিতে যাব, সরি, ডি থেকে সিতে যাব। তো সিতে যাওয়ার সময় ডি এর আমার দুইটা ভ্যালু আছে অলরেডি, দুইটাই হচ্ছে 6, রাইট? তাইলে ডি থেকে যখন আমি সিতে যাব তখন আমার দুইটা ভ্যালু আসবে, একটা হবে হচ্ছে ডি এর 6 আর এখানে 2। তাইলে একটা হবে হচ্ছে আমার 8, একটা হবে হচ্ছে 8, ওইটা হবে এ বি সি, এ বি, বি না ডি 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 এ ডি, তো এটা তো এ বি না, তো তাই তো, প্রথমটা কি লিখলে তুমি? এটা এ এ ডি, ডি সি তো হবে। এটাই তো এ বি এ সি ডি হবে। ছিল, এটা তো এ বি না। আমি ভুল লিখতেছি, তোরা বলিস না কেন? তা 6 ছিল যে না, ছিল, 6 যে ছিল এ ডি ছিল, তো এ বি না তো। এ ডি হবে। তোর ভুল লিখি বলিস না কেন? এটা তো এ বি না, ওই জায়গায় খেয়াল করিনি, আমরা মেনটু কোনো এটা রেখেছি। তো এ ডি। তাহলে কি পড়তেছো তোমরা? কোনো মনোযোগ নাই পোলাপানে, শুরুতেই ভুল লিখছি সেটা বলা না। তুই এটা নিজে আগে লেখা রাখছিস, আমরা ওই জায়গার টাকাই নি। ভুল লিখলে বলবি না, এ ডি হবে, কারণ আমি এ থেকে ডি তে আসছি, এ থেকে বি তে তো না। ওটা তো আমি করলাম না কাউ। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে 6 এ ডি, এটা থেকে যখন সি তে যাবো তাহলে হচ্ছে এ ডি সি, এটার একটা লেন্থ হচ্ছে আমার 8, সো 13 কাটা, 13 কাটা, নতুন একটা পাথ পাইছি, নতুন পাথ এখানে ইনক্লুড হয়ে যাবে, 8 এডিসি, আগে পরে হবে। এডিসি। আর একটা হচ্ছে এই পরের 6টা দিয়েও আর একটা 8 নিতে পারতেছি, সেটা হবে এ 8, বি সি অ্যান্ড ওটার পাথ হবে হচ্ছে এ বি ডি সি। দুইটাই যেহেতু সেম, এই কারণে আমি দুইটাই নিছি, দুইটাই ইনক্লুড করে দিয়েছি। আচ্ছা বুঝছি। ফোর লাখ উপরে। এইটা হচ্ছে সি, অ্যান্ড আমি যখন ডি ভিজিট করা শেষ, এটা তো এটা কাটার পর না ডি ভিজিট করছি, তাই না? নো নো নো, 6 এ প্রথমটার থেকে কাটে আমরা এটা অ্যাকচুয়ালি ভিজিট করছি। আচ্ছা, এটা 6 থেকে এডি এডি আমরা দিতে আশা করলাম না মাত্র কাজ। তো প্রথম 6 এডি হবে, পরেরটা না। এ বি ডি, এর হচ্ছে এ বি। আচ্ছা যাই হোক, এখানে কাটাকাটির তো হিসাব বুঝি না, আমার হচ্ছে সি পেয়ে গেছি আমি, এটাই হচ্ছে আমার কথা। লাস্টে গিয়ে আমার হচ্ছে ডি ভিজিট করা শেষ, এখন হচ্ছে আমি দেখতেছি আমার সি বাকি আছে, আমি সিতে যখন ভিজিট করব, এটা স্টেপ 4 ছিল, স্টেপ 5 এ আসে আমি অ্যান্সার পেয়ে গেছি।
Yes. এটা পেছন জিনিস। একটু পেঁচাল্লা জিনিস, এন্ড এটা অ্যালগোরিদম ফেলানো বহুত কষ্ট। আসল অ্যালগোরিদম এটা না, জাস্ট করতে হবে, করতেছি। এটা হচ্ছে আমার স্টেপ 5। স্টেপ 5-এ এসে আমি হচ্ছে যখন সি ভিজিট করব, সি ভিজিট করার সময় দেখতেছি আগেরগুলো সব ভিজিটেড। সিতে আমার 2টা পাথ আছে এবং 2টাই হচ্ছে মিনিমাম পাথ, 2টাই সমান আর কি, 8। সো এই এটা answer হচ্ছে আমার অ্যান্সার, 2টার অ্যান্সার। অ্যান্সারটা খাতায় লিখছি কিভাবে? খাতায় একটা দুটো answer লিখেছিস না? 2টা অ্যান্সার লিখছি এটা জানি, বাট কিভাবে লিখছি এটা দেখতে হবে। সি পড়ে কি জানি লিখি। এই যে 2টা সি এর, সি পাওয়া মাত্রই আমার কাজ শেষ। অ্যান্ড অ্যালফাবেটিক। আচ্ছা, এই ABCD-তে আসা যে আমি লিস্ট কাটাকাটি করছি না, এটা একটা সেটা ভুল হয়ে গেছে আর কি। এখানে অ্যালফাবেটিক অর্ডার মানে মেনটেন করলেই হইতো সম্ভবত। এখানে স্যার অ্যালফাবেটিক অর্ডারের কথা বলছিল সম্ভবত, লাস্টে বলছে হয়তো। আমি লিখে রাখছি এটা। আর কি লিখছি এখানে? প্রতি পয়েন্টের ভার্টেক্সেই স্টার্টিং পয়েন্ট থেকে আসার সর্টেড পাথ থাকতে হবে ফর ফাইনাল পিকচার মাস্ট। প্রতি পয়েন্টের ভার্টেক্সেই প্রতি পয়েন্টের ভার্টেক্সেই স্টার্টিং পয়েন্ট থেকে আসার সর্টেড পাথ, শর্টেস্ট পাথ থাকতে হবে ফর ফাইনাল পিকচার মাস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে। প্রত্যেকটা ভার্টেক্সের ওপরেই আমার এ থেকে ওই ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট যে পাথ, সেটার এই যে ভ্যালুটা লেখা থাকতে হবে। আমার ইতে হচ্ছে এ থেকে ই, আমার বিতে হচ্ছে এ থেকে বি, এটার ভ্যালু হচ্ছে 3, ডিতে হইতেছে এ থেকে ডিতে এটা 6 কষ্ট যাইতে পারি, আবার হচ্ছে এ থেকে ডিতে এ বি ডি হয়েও যাইতে পারি। আচ্ছা অ্যালফাবেটিক অর্ডার কোনটা মেইনটেইন করতে বলছিল? এই যে আমরা এ থেকে বি ভিজিট করলাম না, আমি প্রথমে এ থেকে ই ভিজিট করছি, তারপরে এ থেকে বি করছি, ডি করছি, এরকম বললো নাকি আল্লাহই জানে। অ্যালফাবেটিক্যাল হলে তো হয় না। যাই হোক, অ্যালফাবেটিক বাদ, গন্ডগোল লেগে যায়। ওইটা ভুলে যাও। আমরা লিস্ট কেটে কেটে যেমনি গেছি অমনি আগে হোক, ঠিক আছে। এটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ। অনেক সময় গেল এটাতে, অ্যান্সারও ওইটাই। এইখানে এই জিনিসটা মানে লক্ষণীয় বিষয় যে ফাইনাল যে পিকচারটা থাকবে, স্টেপ 5-এ আমি যে ফাইনাল পিকচার দিছি, ওটার প্রত্যেকটা ভার্টেক্সেই এই শর্টেস্ট ভ্যালুগুলো লেখা থাকতে হবে এ থেকে ওই ভার্টেক্স পর্যন্ত। সি পাওয়া মাত্রই কাজ শেষ, এন্ড এটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ। যত সব বুঝছি। ওকে, বুঝছি। ডান। যাও এবার ফ্রিতে ঢোকো তুই। শর্টেস্ট পাথ শেষ। ফ্রি ছোট অনেক আছে। ঝামেলা আছে। ট্রি খুবই ইজি, মানে হ্যাঁ তুই খুবই ছোট ইজি, আছিস। কোনো সমস্যা নেই। অনেক ছোট অনেক। আরে চাহিবা মাত্রই পাহিবা। ওকে ডান। উল্টা পাল্টা কথা না বলি, রেকর্ড কি হচ্ছে আদৌ? হচ্ছে। মাইক্রোফোনের চার্জ কখন শেষ হয়ে যায় আল্লাহ জানে, তাড়াতাড়ি করি। অ্যান্ড ট্রি, ট্রি জিনিসটা কি? ট্রি জিনিসটা হইতেছে এমন একটা গ্রাফ যেটাতে কোনো লুপ থাকবে না, 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা হচ্ছে একটা থাকবে না। যদি একাধিক লুপ থাকবে না, লুপ, এই যে এখানে একটা লুপ বানাইছে, এরকম কোনো লুপ ট্রিতে থাকে না। ট্রি হচ্ছে ইয়েস। এমন একটা গ্রাফ যেটাতে কোনো লুপ থাকে না। 2 হচ্ছে যদি একাধিক ট্রি একসাথে থাকে সেটাকে আমরা ফরেস্ট বলি। শেষ। ব্রাঞ্চিং ফ্যাক্টর, ব্রাঞ্চিং ফ্যাক্টর হইতেছে একটা নোড থেকে ম্যাক্সিমাম যতগুলো চাইল্ড বের হয়, একটা ট্রি এর যে কোনো একটা নোড থেকে ম্যাক্সিমাম যতগুলো চাইল্ড বের হইতে পারে, সেটাই হচ্ছে তার ব্রাঞ্চিং ফ্যাক্টর। এখন এখানে একটা কোশ্চেন থাকে যে এই যে চিত্রটা, এটার ব্রাঞ্চিং ফ্যাক্টর 2 না হয়ে 3 কেন হইল? তো আমরা যখন কোড করি, কোডে আমরা একটা নোড যখন ডিজাইন করি, তখন ওই নোডের মধ্যে আমরা ডিজাইন করার সময় ডিফাইন করে দিই যে সেটাতে ম্যাক্সিমাম কয়টা পয়েন্টার অ্যালোকেট করতে পারবে, রাইট? মনে আছে ডেটা স্ট্রাকচারে? তো আমরা এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে 3টা চাইল্ড বের হয়েছে একটা ভার্টেক্স থেকে, বাকিগুলো তো 2টা করে বের হয়েছে। তার মানে 3টা বের হওয়া মানে কি? আমরা যা বুঝতেছি যে আমাদের ব্যাকএন্ডে যে নোডটা বানানো আছে সেটাতে এমনভাবে সেট করা আছে যেন আমি ম্যাক্সিমাম 3টা চাইল্ড নিতে পারি। এই কারণে এটাকে আমি এই টোটাল ট্রিটার ব্রাঞ্চিং ফ্যাক্টর আমি বলছি 3। সবগুলা 2, একটা 3 হওয়ার কারণেই 3 হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর। এরপরে এমআরই ট্রি। এমআরই ট্রি হচ্ছে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর যত, তত অ্যারে ট্রি আর কি বলা হয়।
এই যে ট্রিটা, এই ট্রি থেকে নোডের একটা নোড থেকে ম্যাক্সিমাম কয়টা চাইল্ড বের হতে পারে? 3টা না? তো এই কারণে এটা থ্রি অ্যারি ট্রি বলতেছি আমি। আই হোপ সো। এটা কি ম্যারিট্রি? অ্যারি অ্যারি এম অ্যারি ট্রি, এমআরি এমআরি আর কি। আরে ম্যারি কই ম্যারি ম্যারি এমএ আর ওয়াই। ফালতু কথা বাদ দেই। এর মধ্যে হচ্ছে এখানে লিফ আছে 3টা, এই 9টা, আর লেভেল হচ্ছে 3টা লেভেল। এই যে একটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2, 3টা লেভেল। কি কইতেছিস? 3টা কেন? 2টা রাখ দিয়ে 3টা লেভেল 1 টু দিয়া তাই 3টা দেখতেছি। মুচ। এই যে হ্যাঁ লেভেল লেভেল 0, হচ্ছে লেভেল একটা 1, লেভেল 2, এই যে লেভেল 3। একদম লাস্টেরটা লেভেল হয়। আচ্ছা, ঠিক আছে। 3টা লেভেল আছে। এখন এমআরই ট্রির আর একটা স্পেশাল টার্ম আছে, সেটা হইলো ইউনিফর্ম এমআরই ট্রি। ইউনিফর্ম এমআরই ট্রি তখনই হবে যখন আমার একটা ট্রি এর লাস্টের যে প্যারেন্টগুলো আছে, লাস্টের সবগুলো প্যারেন্ট থেকেই যখন সমান সংখ্যক চাইল্ড বের হবে। অর্থাৎ এটাতে 3টা করে চাইল্ড বের হওয়া পসিবল। প্রত্যেকটা প্যারেন্ট থেকে যদি 3টা করে চাইল্ড বের হয়ে থাকে, তাইলে এটা হচ্ছে একটা ইউনিফর্ম এমআরই ট্রি। আর যদি একটাতেও ধর 2টা চাইল্ড বের হয়েছে, বাকিগুলোতে 3টা করে আছে, এটাতে 3টা বের হয়নি, তাহলে এটা ইউনিফর্ম হবে না, নর্মাল হবে। আর এই টার্মিনোলজিগুলো স্যার একটা স্লাইড দেখতে বলছিল, তো স্লাইড দেখিস তোরা পরে, আমি দেখিনি, এটা পরে দেখবো। এখন হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আমরা একটা গ্রাফ থেকে বের করি আচ্ছা আমাদের। স্যার রুটেড ট্রি আর বাইনারি ট্রি বলেন না? ওটা কি? আই থিংক এটা যে আরেকটা নাম হচ্ছে এগুলো হইতে রুটেড পারে ট্রি, স্যার, বাইনারি ট্রি, স্লাইড দেখতে পেন্ডেন্ট, বলছে। দাঁড়া, পেন্ডেন্ট ম্যাট্রিক্স, পাথ লেন্থ অফ ট্রি, তারপরে স্প্যানিং ট্রি। যা করে ইউরোপ থেকে পড়ছিলাম আমি, ওগুলা কারণ সব আমরা ডেটা স্ট্রাকচারে পড়ছিলাম, মানে ওগুলা স্লাইডে কিছু কিছু দেওয়া আছে। তো এই ট্রি এর স্লাইড দেখতে বলছে স্যার, এই জন্যই স্যার ওটা সব ক্লাসে বলা নেই, বলতে পারেনি, সময় পাইনি। স্প্যানিং ট্রিটা তাহলে শুরু কর। যাই হোক, আমরা এখন মিনিমাম স্প্যানিং ট্রি শুরু করবো। মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আমরা একটা গ্রাফ থেকে তার সর্বনিম্ন যে সর্বোচ্চ কষ্টে, কয়টা ট্রি বানাইতে পারবো? না না, মিনিমাম স্প্যানিং ট্রি হইতেছে এমন একটা ট্রি যেটা আমরা এই গ্রাফ থেকে বের করব। ওই ট্রিতে কোনো লুপ থাকবে না। 2 নম্বর হচ্ছে ওই ট্রিটা গ্রাফের সবগুলা ভার্টেক্সকেই টাচ করবে। এবং 3 হইতেছে, হ্যাঁ 2টা অ্যালগরিদম। তো আর 3 নাম্বার হইতেছে যে সবচেয়ে কম কস্টে টাচ করবে, অর্থাৎ কস্টটা, টোটাল কস্টটা সবচেয়ে মিনিমাম হবে, সেটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। সো এইখানে অনেকগুলো স্প্যানিং ট্রি দেখাইছে। আমি আলাদা আলাদা করছি। যাই হোক, এইটা হচ্ছে গ্রাফ। স্প্যানিং ট্রি বাবু ভাবছে শুধু স্প্যানিং ট্রি করাচ্ছি, সেই জন্য বইটা এই যে বলছে শুধু স্প্যানিং ট্রি একটা বলতেছে, গ্রাফ থেকে কয়টা স্প্যানিং ট্রি বের হয়। একটা গ্রাফ থেকে অনেকগুলো স্প্যানিং ট্রি বের করা যায়। এই যে এক একটা স্প্যানিং, এটা একটা স্প্যানিং ট্রি, এটা একটা স্প্যানিং ট্রি, জানি এটা জানি আরেকটা, এটা আরেকটা। তো জানি। আর মিনিমাম স্প্যানিং হইতেছে যখন মিনিমাম আমার হচ্ছে কস্ট সব থেকে সবচেয়ে কম, ছোট যেটা, কস্ট সব থেকে কম, হ্যাঁ সেটা হচ্ছে আমার যোগ করে মিনিমাম দিই। স্প্যানিং ট্রি। বুঝতে পারছি। এবার কি লেখছে এটা? কনভার্ট ওয়েটেড গ্রাফ টু স্প্যানিং ট্রি। আচ্ছা, 2টা অ্যালগরিদম দিয়ে আমরা ওয়েটেড গ্রাফকে স্প্যানিং ট্রিতে কনভার্ট করতে পারি, রাইট? তো স্যারের এই এক্সাম্পলটাই স্যার হচ্ছে প্রিন্স পড়াইছিল, এবং স্যার প্রিন্স ভুল পড়াইছে। আমি একটা দেখছি আমার এই ক্লাসে আসার আগে, আমি ওইটা দিয়ে একটু ট্রাই করব যে ওইটা দিয়ে আমাদের এটা ঠিক করা বা ম্যাচ করা যায় কিনা। তো আমি এটা আমার ইয়াতে নিয়ে যাই একটু, প্রথমে গ্রাফের ছবি পাঠাই, গ্রাফের ছবি পাঠাই একটা। দে, কি এটা আছে এটা হচ্ছে পুরস্কার কর। এটা? সরি, প্রিন্সিপাল পুরস্কার করবি যারা। না না, এটা না, আমি তোরে টেলিগ্রামে দিচ্ছি। দে দে লজিক দে, থেকে নতুন একটা ট্রাই করি। এটার অ্যান্সার কি জানি? এটার অ্যান্সার হচ্ছে কত হবে মনে নেই, হবে একটা কিছু একটা, টেলিগ্রামে দিয়েছি দেখ। আসেনি। আরে লজিক করে দিয়েছি। এটা হ্যাঁ 2, এটা কি কঠিন? এটা ইজি। ঠিক আছে, ইজি তো কর। এত ইজি করুন না, কঠিনটা করলে সহজগুলো হয়ে যাবে। আমি ভাবছি তোর কাছে কোনো কঠিন আছে, কঠিনগুলো থাকলে হয়ে যাবে। আরো কমপ্লিকেটেড বানাতে চাস? কমপ্লিকেটেড আসবে এক্সামে, এর চেয়েও বেশি কমপ্লিকেটেড আসবে এক্সামে। এইটা যে করাইছে এবার এইরকমের চেয়ে কমপ্লিকেটেড দিবে। তাহলে কুইজেরটা কর। এত ইজি দিবে না তো। কুইজেরটা কর, কুইজেরটা কমপ্লিকেটেড ছিল। কোশ্চেনটা দে, কোশ্চেন হারাই ফেলছি। আচ্ছা আমার কাছে ভালো দিচ্ছি। করছিস।
কুইজেরটা করা যায়, হ্যাঁ কুইজের কোশ্চেন টেস্ট কুইজ করা আমি যায়। দিয়েই ছবি তুলে লিখছিলাম যে মানে তাড়াতাড়ি না দাও। ছবি কি তুলে ফেলবো না ওইগুলো ছবি পাইছি। ক্রুশকালস অ্যালগরিদমটা খুবই ইজি, এটা নিয়ে কোনো কথা না বললেও আর কি ইজি হয়, কিন্তু প্রিমসটা নিয়ে গ্যাঞ্জাম। তবে প্রিমসের সুবিধা হইতেছে যে আমার এই যে লুপ টুপগুলো নিয়ে চিন্তা ভাবনা করা লাগে না, কিন্তু ক্রুশকালে আমার আলাদা করে চিন্তা করতে হয় যে লুপ হচ্ছে কিনা। এইটা হচ্ছে প্রিমসের সুবিধা। প্রিন্স আমি যেভাবে করছি ওইভাবে ইজি আসে। হ্যাঁ দেখ গেছে। এটা এক্সামের। আচ্ছা, মিউট কর, কারো বাসার ওখানে মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলতেছে। It's me, it's me. গুড। আচ্ছা, আমরা প্রিমস করব। প্রিমস অ্যালগরিদম। আমরা ক্লাসের এক্সাম্পলটা, আমাদের কুইজের এক্সাম্পলটা দেখব। ওকে। তো স্যার প্রথমে প্রিন্সে কি করছে একটু দেখি। আচ্ছা, প্রিন্সের জন্য সবার আগে হচ্ছে ডিলেট অল লুপস, 2 নম্বর হচ্ছে ডিলেট প্যারালাল এজেস উইথ হাইয়েস্ট কস্ট। এই সেম কাজটা আমরা কিন্তু এই যে শর্টেজ পাথের ক্ষেত্রেও করছি, মনে আছে? শর্টেজ পাথে আমরা হচ্ছে লুপগুলোকে ডিলিট করে দিছি অ্যান্ড হচ্ছে প্যারালাল এজগুলোকেও ডিলিট করে দিছি। সো সেম কাজটা আমাদেরকে প্রিমস অ্যালগরিদম আর এই ক্রুশকালস অ্যালগরিদম এই দুইটা করার সময় করতে হবে। সো লুপ ডিলিট করতে হবে 1 নম্বরে, প্যারালাল এজে সবচেয়ে দামি এজটাকে ডিলিট করে দেওয়া লাগবে, কম দামি এজটাকে রাখতে হবে বা কম কস্টে। এরপরে আমাদের অ্যালগরিদম আছে দুইটা, একটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম, একটা হচ্ছে ক্রুশকালস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদমের জন্য সবার আগে আমাদেরকে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা বানাইতেই হবে। ওকে, বানাই। সবার আগে এখানে দেখি যে আমার কোনো, কে বলছে বানাইতেই হবে? এটা আগে একটু কথা হবে। স্যার তো বলছে না বানায় করা যাবে। আমি বানাই করব, কথা শেষ। তুই যে ভিডিও দেখছিস ওটা তো বানাই করছে। হ্যাঁ, আমি যেটা দেখছি ওটা তো বানাই করছে, আমি ওইটা আমি টেস্ট করবো যে আসলে হচ্ছে কিনা। বানা ওটা বানানো সহজ কারণ তুই হচ্ছে অ্যাডমিশন ম্যাট্রিক্সটা বানাইতে পারিস, বাট ওইটা দেখেই যে সলভ করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, যাই হোক, এটার অ্যান্সার আছে মিলাবো। 3 4 5 6 7 8। আচ্ছা, 8 আর 8টা ভাই এটা ভাই সবাই কেন না এটা দুই দুই টাইনে টেনে নেওয়া লাগে ইনসার্ট করে ফেলি। ভার্টেক্স কয়টা? 9টা? 8টা না, হ্যাঁ 9টা ভার্টেক্স। না আচ্ছা, করলাম তুই ছক তো বানাই নিতে পারিস, ধরে ধরে 1 রাখতে না লাগে। 2 3 4, এখানে ছক বানানো যায়? 5 6 অবশ্যই উচিত তো ছক বানানো যাওয়া উচিত। 7। আই কেভিন, কে অত ছক বানানোর পেছাল করে? কয়টা হয়েছে? 1টা 2 3 4 5 6 7 8 9। আচ্ছা হোক, খুব বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে। কত বড় আঁকলাম রে। আচ্ছা, ছক নেওয়া যায় নাকি চেক করিস পরে। ওকে, এখন হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত আছে আমাদের। 0 1 2 3 4 5 6 7 8। এত ছোট করে তো লিখতেই পারবো না, একটু বড় করে নেই আমি, লেখাটা ছোট করি। আর এই পাশেও সেম
0 1 2 3 4 5 6 7 8 ওকে আচ্ছা পিকচারটা আরে আমার কাছে তো কোশ্চেনও নাই যাই হোক 0 থেকে আমার হচ্ছে কয়টা আছে 0 থেকে 138 আছে 0 থেকে 138 এর আবার ভ্যালু আছে 0 থেকে 1 এ হচ্ছে আমার 3 0 থেকে 1 এর 3, 0 থেকে 8 এর 4, 0 থেকে 8 এর 4, 0 থেকে 3 এর 2, আমি বলতেছি তুই লেখ। সেটাই ভালো আর কি। কি করতেছিস সেটি? চেষ্টা করলাম টাইপ করে দেওয়া যায় কিনা হয় না টাইপ করে দেওয়া যায় তো, যদি বক্স ইয়ে আঁকতে আর কি, ছক আঁকা যায়, ড্যাম ছিল। আঁকতে পারলে তো খুব ভালো হয় কিন্তু আঁকার অপশন দেখি না হোমে যা, ইনসার্ট অপশন আছে দেখ, ইনসার্ট আরে পাশেরটায়। টেবিল এই তো যে আছে টেবিল 10 দিয়ে নে, 10 8 নিচে ইনসার্ট করে হুদেই এত কষ্ট করে আপনার পেন, তুই তো জানি দে। আগে কবি না এই আমি এতক্ষণ ধরে কইতেছি না, বক্স আঁক, ইনসার্ট কর। কোথায় 10 বাই 10 হচ্ছে 1 2 3 4 হ্যাঁ 10 6 বাই 7 8 হয়েছে, 8 অ্যাড করতে পারবে, টান এটা টাইনে এখানে না অ্যাড কর, ক্লিক করলে নিচে অ্যাড অপশন থাকে, যদি অ্যাড করে দিবা শেষ। অ্যাড কর, মুভ রিমুভ, এটা না ওই যে টেবিল। ডিলেটই মেরে দিই আবার হ্যাঁ দিই 10 বাই 10, নিচে ইনসার্ট টেবিলে ক্লিক কর, এখানে 10 বাই 10 দিয়ে দে। আচ্ছা টেবিল একটা নিচি সুন্দর এটা হচ্ছে আমাদের টাইপ করি এখন 0 1 2 3, 0 থেকে 8 0 1 2 3 4 5 6 7 89 হয়ে গেছে। 8 আর এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 ওকে এখন এটা একটু বড় করা বড় যায় না কর, হ্যাঁ জুম কর, এত সুন্দর এটাও বড় করে থাকে, টেবিলটা এটা বড় করার অপশন অবশ্যই আছে, থাকে সাইজ তো বড় করে, টেক্সট সাইজ বড় কর, সিলেক্ট করে টেক্সট সাইজ বড় কর সব ধরে, আরো বড় আরো বড় কর, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট, এবার জুম কর পুরো, দূর সিঙ্গেল হয়ে গেছে, পুরোটা একসাথে হইতেছে না। এটা আরো বড় দিন যাক হয়েছে যা হয়েছে হয়েছে আচ্ছা এখন হচ্ছে জুম কর, দেখি না আমি এতটা কম মান, বেশি বড় হয়ে গেছে হাই রে ভোলা, যাই হোক ঠিক আছে। আচ্ছা 0 থেকে 1 এ হচ্ছে আমার 3 বলতে থাক 0 থেকে 3 হচ্ছে 2, 0 0 থেকে থেকে 3 হচ্ছে 2, 2 0 0 থেকে থেকে 8 হচ্ছে 4, 8 হচ্ছে 4 আচ্ছা 0 কাজ একবার শেষ, যখন এটা শেষ এবার জিরোর 1 কাজ এর ডান কাজ, এবার 1 হ্যাঁ 1 থেকে 0 1 থেকে 7 4, 1 থেকে 0 বলা লাগে 1 থেকে 0 আচ্ছা হচ্ছে 1 থেকে 0 3, 3 1 থেকে 7 থেকে হচ্ছে 7 4, 1 থেকে 7 শেষ, 4 আমার 1 এর কাজ শেষ এবার হচ্ছে 7 7 থেকে 7 বলে থেকে 1 4, হচ্ছে 4 7 থেকে 1 হচ্ছে 4 7 থেকে 2 হচ্ছে 2, 7 থেকে 2 হচ্ছে 2 আমার এবার 2 থেকে 7 এর কাজ শেষ 2 2 থেকে থেকে 7 এ হচ্ছে 2, 2 থেকে 7 এ হচ্ছে আমার 2 2 থেকে 5 এ 1, 5 এ হচ্ছে 1 2 আর থেকে 3 তে 3 তে 6, হচ্ছে 6 2 থেকে 3 তে হচ্ছে আমার 6, 6 2 থেকে 3 তে 6
2 এর 2 কাজ কাজ ডান। 5 থেকে 2 তে হচ্ছে থেকে আমার 2 1, 1 5 থেকে 2 2 তে 1 হচ্ছে 1, 5 থেকে 6 হচ্ছে 8, 5 থেকে 8 6 হইতেছে 8, 6 থেকে 5 এ 8 6 থেকে 5, 6 থেকে 5 এ হচ্ছে আমার 8, 8 এবার চলে যা 8 আমার থেকে 0 তে হচ্ছে 4 8 থেকে আমার 8 0 থেকে তে হচ্ছে 0 তে 4 হচ্ছে 4, 8 আর থেকে 8 থেকে 4 এ 4 হচ্ছে হচ্ছে 8 8, 4 4 8 8 এর কাজ শেষ 8 এর কাজ শেষ। এবার 4 4 থেকে 8 এ হচ্ছে 4 8 থেকে 8 এ 4 থেকে 8 এ হচ্ছে আমার 8, আর 4 থেকে 3 তে হচ্ছে 1, 1 থেকে 3 তে হচ্ছে আমার 1 1, 1 আমার এবার 3 থেকে 0 তে হচ্ছে 2 3 থেকে 0 তে হচ্ছে আমার 2 3 থেকে 0 তে 2, 3 থেকে 2 3 তে থেকে 2 তে হচ্ছে 6 আর 6, 3 আর থেকে 3 4 এ থেকে হচ্ছে 4 এ 1 হচ্ছে 1, ডান। তাইলে আমার 3 কাজ শেষ। বড় যে পিকচারগুলা, বড় পিকচারগুলা থেকে যখন আমি ম্যাট্রিক্সটা আঁকবো, ম্যাট্রিক্সটা আঁকার পরে সেটা ভুল হইলো কিনা এটা চেক করার একটা ওয়ে আছে। আমি যেটা দেখছি, এই যে মাঝখান দিয়ে একটা টান দিয়ে দিলাম, এটা হচ্ছে এই মিরর গিলে মাঝখানের চেক কর টানে হ্যাঁ মিরর গুলো সমান সমান থাকবে। এই যে 4 2 এখানে, এখানে 4 3, তার মানে আমি গ্যাঞ্জাম করছি কোথাও। চলো ভুল হয়েছে দেখি। 2 7 এর ভ্যালু কত? 2 7 এর ভ্যালু 2, তাইলে 7 2 তে 7 আর 2 3 এর ভ্যালু, 7 আর 2 এর ভ্যালু 3 লেখছি, এটা 2 হবে। এই যে ভুল ধরা পড়ছে, দেখছো? 2 2, এইটা এইভাবে ম্যাচ করবি পরীক্ষার খাতায়। তুই তাইলে ভুল লিখছিস তাহলে এরকম কি করব আমি যে এই যে এখানে দুইজন মিলে তাও ভুল করলাম, পরীক্ষার খাতায় ভুল হওয়াটাই স্বাভাবিক। এখানে এই জন্য তো ম্যাট্রিক্সটা আঁকুনি না ম্যাট্রিক্সটা আঁকতে হবে। ম্যাট্রিক্সটা ছাড়া তুই প্রিন্স করলি না ক্রুশকাল করলি বোঝা যাবে না, অ্যান্ড তখন মার্ক না দিলেও কিছু বলতে পারবি না তুই। তাহলে জিজ্ঞেস করতে সাকিব ওকে, তো শুরু এটা করি। বুঝে রাখে বলতে না বলতে বলে তো সমস্যা নেই। আচ্ছা, এটাই তো এখন আমারে কি করতে হবে? পিকচারটা তাও ফটাফট করে দিস। আমার পুরস্কারে কি ম্যাট্রিক্স আঁকা লাগে না ক্রুশকালে ম্যাট্রিক্স আঁকতে হয় না। ক্রুশকাল হচ্ছে না, গ্রিডি অ্যালগরিদম। এটাও গ্রিডি, বাট ক্রুশকাল আরো বেশি গ্রিডি। হোয়াট এভার, একদম সাকিবের মতো থাকুক। মাঝে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে করতেছিস কি বে লেন্থ গুলো ছোট করা গেলে খুব ভালো হতো। এত যাই হোক, কিছু তো করতে পারে যেটা ছোট কর আচ্ছা আমাকে এখন আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারই শুরু করি। লেটস সে এবার একটা মেথডটা দেখবি ভালো মতো। সেটা হলো আমি হচ্ছে জিরোতে শুরু করছি, জিরোতে শুরু করলাম। তাইলে আমার জিরোতে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 2, তাইলে আমি 2 কে নিলাম। এখানে সবগুলো আঁকতে হবে। না আমার হচ্ছে আগুন না 0 1 আঁকা ছাড়া 7 2, জায়গা মতন এঁকে নেই। 2 8 2 আর 8 এর মাঝখানে 3 আছে এত 3 ছোট বলি 4 5 6 আচ্ছা যাই হোক, তো 0 থেকে 3 এর মাঝখানে আমি 2 পাইছি। তাইলে 0 থেকে 2 তো 3, একটা টান দিবি 0 থেকে 2 তে একটা টান, 3 0 3 থেকে সরি 3 তে 0 থেকে 3 তে একটা টান দিব 3 তে যেটা 2 একটা হবে টান দেব, যেটা এটা 2 হবে হচ্ছে 2। ওকে, এইটা করার পরে আমার হচ্ছে যদ্দূর মনে পড়ে এই 3 কলামটা পুরোপুরি বাদ, 3 কলাম বাদ। এটা 2 ছিল না, 2 শেষ, 3 কলাম বাদ। 3 কলাম থেকে আর কোনো ভ্যালু নেব না। এখন আমি 3 তে আসছি,
থ্রিতে জাম্প করি, সব দেখি থেকে আদৌ ছোট হয় ওয়ান কিনা। তো থ্রিতে জাম্প করলাম, থ্রিতে জাম্প করার পরে এখন আমার সবচেয়ে ছোট ভ্যালু এখানে অ্যাভেলেবেল আছে ওয়ান ওয়ান 1। তাইলে 3 থেকে 4 এ আমার 1, 3 থেকে 4 এ আমার 1। ওকে, আমার 4 এর কলাম কাটা। এবার হচ্ছে 4 এ যাব, আমার 3 অলরেডি ভিজিটেড, 0 ভিজিটেড, 4 এ গেলাম। 4 এ যখন আসছি, 4 এ আমার অ্যাভেলেবল সবচেয়ে ছোট ভ্যালু আছে 8, কারণ আমার 1 এটা আগেই কাটা, এটাও কাটা। তাহলে 8, 4 থেকে 8 হচ্ছে 8, তাহলে 4 থেকে, দেখছো অ্যালগো তো ঠিক আসতেছে না, কিসে? সঠিক আসতেছে না, আমি তোর আগেই বলছি এই নিয়মটা ফলো করিস না। নিয়মটা সঠিক আসতেছে না কেন? কারণ আমি জানি যে আমার মিনিমাম স্ট্যান্ডিং ট্রিতে এইটা হবে হচ্ছে 4 আসতে হবে, কিন্তু এখানে অ্যালগোরিদম অনুযায়ী 8 আসতেছে। এবার আমি একটা কথা কই, তুই পুরোহিতের ভিডিওটা একবার দেখে আসতে পারিস, 5 মিনিটের লাগে, 5 মিনিট। কার ভিডিও? পুরোহিত, ভিডিওটা দে আমাকে। জাস্ট 5 মিনিট দেখ। আচ্ছা, ভিডিও দেওয়ার থেকে বেটার আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো, লিঙ্কও দিচ্ছি। লিঙ্ক ইয়াতে আছে মনে হয়, টেলিগ্রামে দেওয়া আছে মেবি, লজিক ফাইভে। লজিক ফাইভে দে, কারণ রেকর্ডে ইউটিউব ভিডিও ইয়া করা যাবে না, আমি এই রেকর্ডটা পোস্ট করি। না, আচ্ছা, তো আমার প্রিমস অ্যালগোরিদমে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হইলো যে আমাকে প্যারালালি এজ চেক করতে হবে। তো আমি এইটা আর একটু কেটে দেই, কেটে এটা আর একবার একটু নতুন করে শুরু করি। এতটুকু এটা বাদ, এই চিহ্নগুলো সব বাদ। আমাকে চিহ্নগুলো দিছিল হচ্ছে প্যারালাল এজ চেক করতে হবে। আরে থিম চলছে। ওকে, তো আমি এবার কাজ করি। আচ্ছা, তো আমার হচ্ছে প্রথমেই হচ্ছে আমি 0 ভার্টেক্স দিয়ে শুরু করি। তো 0-তে আমার সবচেয়ে ছোট হচ্ছে 2, যেটা 3 এর সাথে। 0 থেকে সরি, বলেছি। 0-র সাথে আমার 3 এর কানেকশন, আগে যেটা শিখছি ওটাই দিল। 0 থেকে আমার 3 এর কানেকশন, এটা হচ্ছে 2। একবার দেখ, তারপরে ভালো না লাগলে তোরটা তুই নিজেটাই করিস যেমন ইচ্ছে। কিন্তু আমি এটা হলে আমার কাছে সবার আগে বেশি, কানেকশন নিতাম 3 থেকে আমার 4, কাছে বেশি কনভিনিয়েন্ট যেটা মনে হয়েছে আমি সেটা দেখাইতেছি। কিন্তু ওই যখন ভিডিওগুলো 3 দেখাচ্ছি কাটছি না। তখন এই রো কাটা পুরাটাই। এখন আমি 3-তে যাব, আমার হচ্ছে এইটা মানে কাজ শেষ। রো, কাজ শেষ না, পুরা রো এর কাজ শেষ না, শুধু এই 3 কলামটার কাজ শেষ। আমাকে এইটাও চেক রাখতে হবে, আমি বলছিলাম না প্যারালালি চেক করে অনেকগুলা, ওইটার কাজ ইয়েস, শেষ। আমি বলছিলাম যে একসাথে দুই সাইড একটা চেক রাখতে হয়। ওকে, তো এখন আমি 3-তে যাব। তো 3-তে আসলাম, 3-তে এসে সবচেয়ে মিনিমামটা দেখবো, শুধু 3 থেকে সবচেয়ে মিনিমামটা দেখবো না, 3 এবং 0 দুইটা দুটার মিলে, মধ্যে মিনিমাম যেটা ওইটা। দুইটার মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা সেটা দেখবো। তো দুইটার হ্যাঁ, মধ্যে থেকে 3 4 এইদিকে, আর ওইদিকে হচ্ছে 2 6 1। তো সবচেয়ে মিনিমাম হচ্ছে আমার 1। 1। আরে কেটে গেল। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চলে না, কন্ট্রোল জেড টাচ করে না। আচ্ছা, দুইটা রো এর মধ্যে সবচেয়ে মিনিমাম পাইছি আমি 1। তো 3-র সাথে 4 এর কানেকশন 1, এইটা নিলাম। এবার ঠিক আছে, নিলাম তো, নিলাম, এবং 4 হচ্ছে আমার কাউন্টিং এ চলে আসবে। তার আগে এই কলামটা কাটা, পুরো কলামটাই কাটা, পুরো কলামে যা ভ্যালু আছে সব কাটা। এবার 4 আমার কাউন্টিং এ আসবে। এবার হচ্ছে আমি এর তিন, সাথে সাথে 3ও চেক দিব। এটা 3টা রো হচ্ছে আমি প্যারালালি চেক দেব। 3টা রো এর মধ্যে আমি হচ্ছে গ্রিডি অ্যালগরিদম এমন ভাবে ফেলাবো যে আমার এখানে সবচেয়ে ছোট পাইছি 2, 2 এর পরে 2 এর থেকে ছোট, না 2, শুধু 2, 3 থেকে 0 2। 2 থেকে 3, আমার এইদিকে আরেকটা 1 আছে নাকি? ওটা 2 তে, ওটা 2 তে, 2 আমরা ভিজিটই করিনি। ও হ্যাঁ, সরি, এই তো আমার হচ্ছে ভিজিট করতেছি কি আমার একটু মার্ক না করলে হচ্ছে না। আচ্ছা, আমরা এখন ভিজিট করতেছি 0 2 0 0 3 4। একটু এই জিনিসটা খুবই পেইন দিচ্ছে আমার, এটা যতদিন ঠিক না হবে। হ্যাঁ, এবার ঠিক আছে।
ঠিক না করা পর্যন্ত আমার ভালো লাগতেছে না। তো আমি হচ্ছে শিপ দিলে টান করে দিন আপনি। 0 ভিজিট করব, 3 ভিজিট করব, 4 ভিজিট করব। এর মধ্যে আমার 1 কাটা, মহসিন 2টা কাটা। সামনে ফার্স্টেছি আরো। দেখা যাক কি হয়। 3 সাথে 0-তে আমার হচ্ছে 2, এটা অলরেডি হয়ে গেছে। কেন? কারণ Yes, হচ্ছে এটা আমি নিছি অলরেডি, তো এটা আগেই কাটা। এটাই আরেকটা কাটা করতেছি। হওয়ার কথা, সেটা হচ্ছে এই যে, আচ্ছা দেখা না যাক। আর কাটা হবে না। আর কাটা হবে না। 0 থেকে 1 এ যাবে এখন এখন। হচ্ছে আমার 0 থেকে 1 এ যাবে। 1 এ যাচ্ছে। এইটা হচ্ছে 0 থেকে 1, এটা 3, এটা হচ্ছে সবচেয়ে ছোট আছে এই 3টা রো এর মধ্যে। তাইলে আমি হুম, এখন এটা নিব। নেই 0 থেকে 1, এটা 3। আমার এটা কাইটা দে। 0 থেকে 1 এ হচ্ছে আমার 3, 0 থেকে 1 এ হচ্ছে 3 অ্যান্ড এই কলাম পুরোটা কাটা। আর 0 কাজ আগে হয়ে গেছে, তো আমরা 0 আর কি এখন 1 এ আসছি, তাহলে আমার 1 এ আসলাম। 4টা কলাম এখন প্যারালালি চেক দেব। 4টা রো, কলাম না। 4টা রো প্যারালালি চেক দিব। এখন 3 যেহেতু হচ্ছে 0 1 এ আমি নিয়ে নিছি, তাহলে এখানে 0 1 এ 3 এটা কাটা যাবে, যাবে না? হুম, অলরেডি নেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে আর বাকি থাকে এখানে এখন 6। এখানে বাকি থেকে 6 আর আচ্ছা, ওইদিকে 4, এদিকে 8, তাহলে 4 নিব 4 আজকে আমি। যাবে। 4 হচ্ছে 0 আর 8, এই যে দেখ 0 8 এর সাথে 4 মিলছে। 0 8 এর সাথে 4 মিনিট। আমার 4 মিলছে। 4 যখনই নিছি, 4 নিলাম, পুরা কলাম দেখলাম। কাটা, পুরা এবার কলাম 8 কাটা। নাম্বারটা এবার বুঝুন। 8 নিব, 8 হচ্ছে আমার যোগ হবে। 8 হ্যাঁ, এই এবার একসাথে এগুলো এখন সব চেক করে ফেলালাম। 5টা রোকে আমি প্যারালালি চেক দিব। 5টা রোকে প্যারালালি চেক দিতে গেলে আমার হচ্ছে এই যে 8 এর সাথে 0 এর সাথে যে 8, এটা 4 কানেকশন, এটা আগে নিয়ে নিছি, তো এটা আমার থাকবে না, শুধু 6 আছে এখন। এটা আউট। আমার এখানে হচ্ছে 6 আর আর 4, 8। 4 আছে একটা, এই ও যে 6 4। 1 এর সাথে 7, হ্যাঁ, 1 এর সাথে 7 আছে 4 দিয়ে, হ্যাঁ 1 এর সাথে 7, তাইলে 1 এর সাথে 7 কে আমি 4 দিয়ে নিলাম, নিছি, এবার 7 ভিজিট করবো। পুরা ডান। এবার আমি 7-এ যাবো। স্যার 7কে এটা এবার বলতে গিয়ে অ্যাকচুয়ালি পেঁচায় ফেলছি। সম্ভবত, আমার বিশ্বাস, কারণ আমি ইউটিউবে যা দেখছি এইটাই আমি ভালো পাইছি সবচেয়ে। যদি ওই ব্যাটা খুব ফটাফট কথা বলছে, আমি বুঝি নাই ঠিক মতো, কিন্তু আমি এইটা বুঝছি। যাই হোক, এখন 7 ভিজিট করবো। এখন আমার 6টা 7 রো থেকে 2। প্যারালালি দেখতে হবে। 6টা রো প্যারালালি দেখার আগে আমি হচ্ছে 1 আর 7-এর যে 4 নিলাম, এটা কাটতে হবে তো। 1 এর সাথে 7 আর 1 এ হচ্ছে 4 থাকার কথা ছিল, এই যে 7 থেকে 2 হবে। এটা অলরেডি কাটা কাটা চলে গেছে। যাই হোক, তো এখন আমার কাছে আছে হচ্ছে এদিকে 6, 2 হচ্ছে মিনিমাম, 2 2 2 হবে, তাইলে 7 7 থেকে 2 থেকে এ যাবো 2। এবার আমি। এইটা হচ্ছে আমি 2 নিচ্ছি। 2 নিব কোত্থেকে? 7 থেকে 2 এ। 7 থেকে 2 এ আমি 2 নিলাম, এন্ড 2 এর পুরা কলামটা কাটা, এবং 2 কে আমি ইনক্লুড করে নেব প্যারালালি। এখন হচ্ছে আমি 1 3টা 5টা 7টা, টোটাল 7টা রো প্যারালালি চেক দিব। 7টা 1 রো যাবে 1। প্যারালালি চেক দেওয়ার সময় এখন হচ্ছে আমরা দেখতে হবে এদিকে কিছু নাই, কিছু নাই। 2 এখানে থেকে হচ্ছে 5 এ যাবে। 7 থেকে 2, তাহলে 2 থেকে 7-এর যে 7, ওটা অলরেডি কাটা পড়ে গেছে। তাহলে আমার কাছে আছে 1 আছে একটা, 2 থেকে রাইট? 5। হুম, একটা 2 থেকে আমার 5 1। 1 থেকে 1 দেখা যাচ্ছে। 1 হচ্ছে 2 থেকে 5, তাইলে আমি একটা নিব। 1 নিলাম, অ্যান্ড পুরা কলামটা উপরে নিচে কাটা। আমার হচ্ছে 2 থেকে 5, হুম, 2 থেকে 5 1। কত? 1। 2 থেকে 5 হচ্ছে 1 কাটা, আর 5 এবার হচ্ছে 5 আমার দিন। ইনক্লুড হয়ে যাবে এখন। 5 ইনক্লুড হইলো, 8 যাবে শুধু। পুরাটা আমি হচ্ছে দেখব প্যারালালি। তাইলে আমার আর বাকি আছে হচ্ছে কিচ্ছু বাকি নেই, শুধু। সব কাটা চলে গেছে। এখানে একটা 8 আছে, সেটা হবে 5 আর 6 এর সাথে। 5 আর 6 এর সাথে আমার হচ্ছে 8 ম্যাচ করছে, অ্যান্ড আমি 6-এ আসবো।
ছয় সব কাটা পড়ে গেছে। 6 আসলাম, এটা হচ্ছে অলরেডি আমার 5 এ নিলাম, 5 এ নিয়ে এটা তো আগে লাইন কাটতে হবে, তো এবার 6 এসে দেখতেছি আমার কিচ্ছু নাই, সব কাটা অলরেডি। সো এই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি, যোগ করতে করতে হয় মিলছে আমার, মিলছে তো আমিও দেখতেছি আমারটার সাথেই মিলছে। এবং মিলছে, হ্যাঁ এটাই, এটা হচ্ছে লেজিট ওয়ে, প্রিমস অ্যালগরিদমের লেজিট ওয়ে, আমি এটা একদম বুক ফ্লাই বলতে পারি। এটা 4 ছাড়াই আমরা এটা বের 2 করছি। 3 প্লাস 4 2 1 1 8 কত হলো? 8 আর 10 12 12 13 16 16 17 18 19 20 21 25 25 না? ইয়েস, মিলছে, আমারটার সাথেই মিলে গেছে। আমি গ্রাফ ছাড়া করছি, সরি ম্যাট্রিক্স ছাড়া করছি। কিন্তু চৈবাটা আমার ম্যাট্রিক্স ওয়ালাটা হচ্ছে লেজিট ওয়ে। সো প্রিমস তুই অ্যালগরিদম দেখে আমি ম্যাট্রিক্স ছাড়া তুই যে গ্রাফটা বানাইছি হুবহু সেটা বানাইছি, তোর আমি একটা দিই আমি তো দেখ। ম্যাট্রিক্সের আমি বানাইতে পারবো, আমাদের অ্যালগরিদম করছে আমরা ওই এই সেম জিনিসটাই পড়ছি। স্যার হচ্ছে যে প্যারালালি চেকগুলো করতো, কিন্তু স্যার হচ্ছে কোনো ইয়া মেনটেন করে নাই, গ্রাফ কি বলে ম্যাট্রিক্স মেনটেন করে নাই, খালি বলে গেছে যে এইভাবে এইভাবে সবগুলো প্যারালাল দেখে সবচেয়ে ছোটটা নেওয়া লাগবে। তো আমি করতে পারবো, বাট প্রিমস অ্যালগরিদমের লেজিট ওয়ে অ্যান্ড কোডে ইমপ্লিমেন্টেশনের সময় টেলিগ্রাম চেক এইটা কর। করতে হবে। যাই হোক, তো আমরা আমাদের সেশন 2 শেষ করে দিচ্ছি, প্রিমসের পরে আমরা সেশন 3 তে হয়তো গ্রাফ শেষ করব, আর পরবর্তীতে দেখা যাক ম্যাথমেটিক্যাল এই ইন্ডাকশন দেখা যাক। প্রিন্সের পরে কুরসের আছে, কুরসের শেষ করে দিয়ে যা। না এখন আর হবে না, এরপরে আর নাই, তারপরে শুধু বাকি থাকবে ইয়া রিলেশন, আর হচ্ছে এটার নাম কি জানি, এই যে ক্রুশকাল ম্যাথমেটিক্যাল অ্যালগরিদমটা আমি মুখেই বলে দিতে পারবো। ক্রুশকাল অ্যালগরিদমে আমার করতে হবে যে সবগুলা এজকে এভাবে লিখতে হবে এবং সর্টেড ফর্মে লিখতে হবে। সর্টেড ফর্মে লেখার পরে আমি একটা একটা করে এজ নিতে থাকবো এন্ড বসাইতে থাকবো। এইচ এখানে নিলাম, একটা করে বসাবো আর চেক করবো যে লুপ হয় কিনা, আবার এই লেখা বসাবো। না থাকা হবে না, হ্যাঁ এই সর্টেড না করে দিলে না সর্টেড না করলে হবে না। ক্রুশকালের প্রথম নিয়মই হচ্ছে সর্টেড করতে হবে। সর্টেড করে নিয়ে একটা একটা করে নিমো আর দেখবো যে হচ্ছে লুপ হচ্ছে কিনা, লুপ হইলে নিবো না, লুপ হইলে বসাবো, লুপ না হলে বসাবো। এবি আইজে পর্যন্ত লুপ হয়নি, বসাইছি। বিসি যখন 4 হয়েছে, বিসিতে আমি এখানে দেখছি যে লুপ হয়ে যায়, তখন আমি এটা কেটে দিছি, নেই পরেরটাতে গেছি। এভাবে যেটাতে লুপ সেটা কেটে দেবো, যেটা লুপ হয় না সেটা নিব। এটা নিয়ে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে আমার ক্রুশকাল। আমি অন্য নিয়মে দেখছিলাম, সো সেখানে সর্টেড করে ক্রুশকালের জন্য আমার ভিজুয়ালাইজেশন ইজি, বাট কোড একটু হার্ড, কারণ ক্রুশকালে হচ্ছে আমাকে লুপ চেক করার জন্য আলাদা ডেটা স্ট্রাকচার ইউজ করতে হয়। সো ক্রুশকালটা আমি করছি, তো আমি জানি এটা খুব মানে কোডটা একটু প্রিকুলিয়ার কোড। তো আমরা ক্রুশকাল তুই পর্যন্ত, টেলিগ্রামে একবার চেক দে, দেখ ভাই। যাই হোক, আর এখন বাকি শুধু হচ্ছে ইয়া আমাদের রিলেশন, রিলেশনের ওই যে সাথে আরেকটা অল্প একটু, আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা বাকি। রিলেশনের সাথে অল্প একটু না, রিলেশনের দুটো টপিক, একটা হচ্ছে প্রপার্টিজ আর একটা হচ্ছে ক্লোজার্স হ্যাঁ হ্যাঁ, এই বাকি এটা হচ্ছে দুটো বাদ বাকি। দিছি, আর দুটো ছিল। আর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা আমি দেখবো, চেষ্টা করবো যে করার। তো আমি শেষ করতেছি সেশন 2।